স্বামীজির পত্রাবলী থেকে আজকের চিঠিটি স্বামীজি লিখছেন অখণ্ডানন্দজি বা গঙ্গাধরকে, গাজীপুর, ফেব্রুয়ারি 1890 সালে। ওম নমো ভগবতে রামকৃষ্ণায়। প্রাণাধিকেষু, তোমার পত্র পাইয়া অতি প্রীত হইলাম। তিব্বত সম্বন্ধে যে কথা লিখিয়াছ তাহা অতি আশাজনক। আমি সে স্থান যাইবার একবার চেষ্টা করিব। সংস্কৃতে তিব্বতকে উত্তর কুরুবর্ষ কহে। উহা ম্লেচ্ছভূমি নহে, পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা উচ্চভূমি। এজন্য শীত অত্যন্ত, কিন্তু ক্রমে ক্রমে সহিয়া যাইতে পারে। তিব্বতী লোকদিগের আচার ব্যবহার তুমি তো কিছুই লেখো নাই। যদি এত আতিথেয়, তবে কেন তোমাকে যাইতে দিল না? সবিশেষ লিখিবে, সকল কথা খুলিয়া একখান বৃহৎ পত্রে। তুমি আসিতে পারিবে না জানিয়া দুঃখিত হইলাম। তোমাকে দেখিবার বড় ইচ্ছা ছিল। তোমাকে সমধিক ভালোবাসি বলিয়া বোধ হয়। যাহা হোক, এ মায়াও আমি কাটাইবার চেষ্টা করিব। তিব্বতীদের যে তন্ত্রাচারের কথা কহিয়াছ, তাহা বৌদ্ধ ধর্মের শেষ দশায় ভারতবর্ষেই হইয়াছিল। আমার বিশ্বাস যে আমাদিগের যে সকল তন্ত্র প্রচলিত আছে, বৌদ্ধরাই তাহার আদিম স্রষ্টা। ওই সকল তন্ত্র আমাদিগের বামাচারবাদ হইতে আরও ভয়ঙ্কর। উহাতে ব্যভিচার অতিমাত্রায় প্রশ্রয় পাইয়াছিল, এবং ওই প্রকার ইমমর্টালিটি, চরিত্রহীনতা দ্বারা যখন বৌদ্ধগণ নির্বীর্য হইল, তখনই তাহারা কুমারিল ভট্ট দ্বারা দূরীকৃত হইয়াছিল। যে প্রকার সন্ন্যাসীরা শঙ্করকে ও বাউলরা মহাপ্রভুকে গোপনে স্ত্রী সম্ভোগী, সুরাপায়ী ও নানা প্রকার জঘন্য আচরণকারী বলে, সেই প্রকার মডার্ন বা আধুনিক তান্ত্রিক বৌদ্ধেরা বুদ্ধদেবকে ঘোর বামাচারী বলে এবং প্রজ্ঞাপারমিতা, তত্ত্বগাথা প্রভৃতি সুন্দর সুন্দর বাক্যকে কুৎসিত ব্যাখ্যা করে। ফল এই হইয়াছে যে এক্ষণে বৌদ্ধদের দুই সম্প্রদায়। বর্মা ও সিংহলের লোক প্রায় তন্ত্র মানে না, ও সেই সঙ্গে সঙ্গে হিন্দুর দেবদেবীও দূর করিয়াছে, এবং উত্তরাঞ্চলের বৌদ্ধেরা যে অমিতাভ বুদ্ধম মানে, তাহাকেও ঢাকিশুদ্ধ বিসর্জন দিয়াছে। ফল কথা এই, উত্তরের লোকেরা যে অমিতাভ বুদ্ধম ইত্যাদি মানে, তাহা প্রজ্ঞাপারমিতা দিতে নাই, কিন্তু দেবদেবী অনেক মানা আছে। আর দক্ষিণীরা জোর করিয়া শাস্ত্রলঙ্ঘন করিয়া দেবদেবী বিসর্জন করিয়াছে। যে এভরিথিং ফর আদার্স, যাহা কিছু সব পরের জন্য, এই মত তিব্বতে বিস্তৃত দেখিতেছ। ওই ফেজ অব বুদ্ধিজম, অর্থাৎ বৌদ্ধ ধর্মের ওই ভাব, আজকাল ইউরোপকে বড় স্ট্রাইক করিয়াছে, ইউরোপের বড় মনে লাগিয়াছে। যাহা হোক, ওই ফেজ বা ভাব সম্বন্ধে আমার বলিবার অনেক আছে, এ পত্রে তাহা হইবার নহে। যে ধর্ম উপনিষদে জাতিবিশেষে বদ্ধ হইয়াছিল, বুদ্ধদেব তাহারই দ্বার ভাঙিয়া সরল কথায়, চলিত ভাষায় খুব ছড়াইয়াছিলেন। নির্বাণে তাহার মহত্ব বিশেষ কি? তাহার মহত্ব ইন হিজ আনরিভেলড সিম্প্যাথি, অর্থাৎ তাহার অতুলনীয় সহানুভূতিতে। তাহার ধর্মে যে সকল উচ্চ অঙ্গের সমাধি প্রভৃতির গুরুত্ব, তাহা প্রায় সমস্তই বেদে আছে। নাই তাহার ইন্টেলেক্ট বা বুদ্ধি এবং হার্ট বা হৃদয়, যাহা জগতে আর হইল না। বেদের যে কর্মবাদ, তাহা জিউ অর্থাৎ ইহুদি প্রভৃতি সকল ধর্মের কর্মবাদ, অর্থাৎ যজ্ঞ ইত্যাদি বাহ্যোপকরণ দ্বারা অন্তঃশুদ্ধি করা। এ পৃথিবীতে বুদ্ধদেব দ্য ফার্স্ট ম্যান, যিনি প্রথম ব্যক্তি, যিনি ইহার বিপক্ষে দণ্ডায়মান হয়েন। কিন্তু ভাব ঢং সব পুরাতনের মতো রহিল। সেই তাহার অন্তর্কর্মবাদ, সেই তাহার বেদের পরিবর্তে সূত্রে বিশ্বাস করিতে হুকুম। সেই জাতীয় ছিল, তবে গুণগত হইল বুদ্ধের সময় জাতিভেদ যায় নাই। সেই যাহারা তাহার ধর্ম মানে না, তাহাদিগকে পাষণ্ড বলা। পাষণ্ডটা বৌদ্ধদের বড় পুরনো বোল, তবে কখনো বেচারীরা তলোয়ার চালায় নাই, এবং বড় টলারেশন উদার ভাব ছিল। তর্কের দ্বারা বেদ উড়িল, কিন্তু তোমার ধর্মের প্রমাণ বিশ্বাস করো, যেমন সকল ধর্মের আছে তাহাই। তবে সেই কালের জন্য বড় আবশ্যক ছিল, এবং সেই জন্যই তিনি অবতার হন।
তাহার মায়াবাদ কপিলের মতো, কিন্তু শঙ্করের হাউ ফার মোর গ্র্যান্ড অ্যান্ড র্যাশনাল, কত মহত্তর এবং অধিকতর যুক্তিপূর্ণ। বুদ্ধ ও কপিল কেবল বলেন জগতে দুঃখ দুঃখ, পালাও পালাও, সুখ কি একেবারেই নাই? যেমন ব্রাহ্মরা বলেন সব সুখ, এও সেই প্রকার কথা। দুঃখ তা কি করিব? কেহ যদি বলে যে সহিতে সহিতে অভ্যাস হইলে দুঃখকেই সুখবোধ হইবে, শঙ্কর এদিক দিয়ে যান না। তিনি বলেন সন্নাপি অসন্নাপি, ভিন্নাপি অভিন্নাপি, আছে অথচ নেই, ভিন্ন অথচ অভিন্ন, এই যে জগৎ, এর তথ্য আমি জানিব। দুঃখ আছে, কি কি আছে? জুজুর ভয়ে আমি পালাই না। আমি জানিব, জানিতে গেলে যে অনন্ত দুঃখ, তা তো প্রাণ ভরে গ্রহণ করিতেছি। আমি কি পশু যে ইন্দ্রিয়জনিত সুখ দুঃখ, জরামরণ ভয় দেখাও? আমি জানিব, জানিবার জন্য জান দেব। এ জগতে জানিবার কিছুই নাই। অতএব যদি এই রিলেটিভ এর মাইক জগতের পার কিছু থাকে, যাকে শ্রীবুদ্ধ প্রজ্ঞাপারম বলিয়া নির্দেশ করিয়াছেন, যদি থাকে তাহাই চাই। তাহাতে দুঃখ আসে বা সুখ আসে, আই ডু নট কেয়ার, অর্থাৎ আমি গ্রাহ্য করি না। কি উচ্চ ভাব, কি মহান ভাব! উপনিষদের ওপর বুদ্ধের ধর্ম উঠেছে, তার উপর শঙ্করবাদ। কেবল শঙ্কর বুদ্ধের আশ্চর্য হৃদয় অনুমাত্র পান নাই, কেবল ড্রাই ইন্টেলেক্ট, অর্থাৎ শুষ্ক জ্ঞান বিচার। তন্ত্রের ভয়ে, মবের ইতর লোকের ভয়ে ফোড়া সারাতে গিয়ে হাতশুদ্ধ কেটে ফেললেন। এ সকল সম্বন্ধে লিখতে গেলে পুঁথি লিখতে হয়। আমার তত বিদ্যা ও আবশ্যক দুয়েরই অভাব। বুদ্ধদেব আমার ইষ্ট, আমার ঈশ্বর, তাহার ঈশ্বরবাদ নাই। তিনি নিজে ঈশ্বর, আমি খুব বিশ্বাস করি, কিন্তু ইতি করিবার শক্তি কাহারও নাই। ঈশ্বরেরও আপনাকে লিমিটেড, অর্থাৎ সীমাবদ্ধ করিবার শক্তি নাই। তুমি যে সূত্রনিপাত হইতে গণ্ডার সূত্র তর্জমা লিখিয়াছ, তাহা অতি উত্তম। ওই গ্রন্থে ওই প্রকার আরেকটি ধ্বনির সূত্র আছে, তাহাতেও প্রায় ওই ভাব। ধম্মপদ মতেও ওই প্রকার অনেক কথা আছে, কিন্তু সেও শেষে যখন জ্ঞান বিজ্ঞান তৃপ্তাত্মা কুঠস্থ বিজিতেন্দ্রিয়, যাহা শরীরের উপর অনুমাত্র শারীরবোধ নাই, তিনি মদমত্ত হস্তির ন্যায় ইতস্তত বিচরণ করিবেন। আমার ন্যায় ক্ষুদ্র প্রাণী এক জায়গায় বসিয়া সাধন করিয়া সিদ্ধ হইলে তখন ওই প্রকার আচরণ করিবে। সে দূর, বড় দূর। চিন্তাশূন্য দৈনভৈক্যমশনং পানং সরিদ্দারাশ্রীষু স্বাতন্ত্র্যেণ নিরঙ্কুশা স্থিতিরভির্নিদ্রা শ্মশানে বনে বস্ত্রং স্খালন শোষণাদির হিতং দিগ্ধাস্তু সজ্জামোহি সঞ্চারো নিগমান্তবেথিষু বিদাং ক্রীড়াপরে ব্রহ্মণি বিমানমালম্ব শরীরমেতদ ভুন্নক্ত শেষান বিষয়ানুপতিস্থান পরেচ্ছয়া বলবাদত্তবেত্তা জোহ ব্যক্তলিঙ্গ হননুষোত্তবাহ্য দিগম্বর বাপি চ সম্বর বা তগম্বর বাপি চিদম্বরস্থ উন্মত্ত বাপি চ বলবদ্দা বিষাচব্দাপি চর্তবান্নাম। তার ব্রহ্মণের ভোজন চেষ্টা বিনা উপস্থিত হয়, যেথায় জল তাহাই পান। আপন ইচ্ছা ইতস্তত তিনি পরিভ্রমণ করিতেছেন। তিনি ভয়শূন্য, কখনো বনে কখনো শ্মশানে নিদ্রা যাইতেছেন। যেখানে বেদ শেষ হইয়াছে সেই বেদান্তের পথে সঞ্চরণ করিতেছেন। আকাশের ন্যায় তাহার শরীর, বালকের ন্যায় পরের ইচ্ছাতে পরিচালিত। তিনি কখনো উলঙ্গ, কখনো উত্তম বস্ত্রধারী, কখনো জ্ঞানমাত্রই আচ্ছাদন, কখনো বালকবৎ, কখনো উন্মত্তবৎ, কখনো পিশাচবৎ ব্যবহার করিতেছেন। গুরুচরণে প্রার্থনা করি যে তোমার তাহাই হোক এবং তুমি গণ্ডারবৎ ভ্রমণ করো। ইতি বিবেকানন্দ।